আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলি শুনবার জন্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যান্য দেশের মতো মুসলিম বিশ্বেও বহুমুখী প্রভাব ফেলেছে। অর্থনৈতিক মন্দা, খাদ্য সংকট, ভূরাজনৈতিক পরিবর্তন এবং প্রতিরক্ষা নীতির পুনর্বিন্যাসের ফলে মুসলিম দেশগুলোর নীতি ও কৌশল পরিবর্তিত হয়েছে এবং হচ্ছে। সামনের দিনগুলোতেও এই যুদ্ধ কিভাবে শেষ হয় এবং বিশ্ব ব্যবস্থায় কি কি পরিবর্তন আনে তার উপর মুসলিম বিশ্বেও নতুন সমীকরণ তৈরি হতে পারে। আজকের ভিডিওতে আমি ছোট করে দেখানোর চেষ্টা করব এখন পর্যন্ত এই যুদ্ধ কিভাবে মুসলিম দেশগুলোতে প্রভাব ফেলেছে। আশা করি সাথেই থাকবেন। এই যুদ্ধ অর্থনৈতিক ও সামাজিক খাতে যেভাবে প্রভাবিত করেছে অন্যান্য বিশ্বের মতো মুসলিম বিশ্বকেও, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি খাত হচ্ছে খাদ্য সংকট। বিশেষ করে এই রাশিয়া এবং ইউক্রেন এই দুইটি দেশই তো আসলে রপ্তানি প্রধান দেশ, সারা পৃথিবীতেই তাদের খাদ্য রপ্তানি করা হয়। তো যুদ্ধের ফলে এই দুইটি দেশ যুদ্ধ কবলিত হওয়ার ফলে তাদের খাদ্য রপ্তানি কমে গিয়েছে বা অনেক দেশে বন্ধ হয়ে গিয়েছে। এর প্রভাব কিন্তু মুসলিম বিশ্বেও পড়েছে। বিশেষ করে মিশর, তুরস্ক, আলজেরিয়া, বাংলাদেশ এই ধরনের যে আমদানি প্রধান দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু এর প্রভাব আমরা লক্ষ্য করেছি। আমরা বাংলাদেশেও আমরা দেখেছি যে এই যুদ্ধ শুরু হওয়ার পর কিভাবে দ্রব্যমূল্যের যেই ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি তার মধ্যে একটি কারণ হিসাবে কিন্তু এই যুদ্ধটিও ছিল। একই ঘটনা ঘটেছে তেল এবং গ্যাসের বাজারেও। যেই আমাদের মুসলিম যে দেশগুলো, উপসাগরীয় দেশগুলো রয়েছে, অর্থাৎ আরব বিশ্বের যে তেল প্রধান দেশগুলো রয়েছে, সেই দেশগুলো যদিও তেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে লাভবান হয়েছে, এর বিপরীত চিত্রে কিন্তু আবার আমদানি প্রধান যে দেশগুলো যেমন বাংলাদেশ, পাকিস্তান, মিশর এই দেশগুলো আবার ক্ষতিগ্রস্ত হয়েছে তেলের দাম বা গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার কারণে। এছাড়াও সামাজিকভাবে ইউক্রেন যুদ্ধের ফলে ইউরোপে যে শরণার্থীর যে ঢল নেমেছিল, যা ইউরোপে বসবাসরত মুসলিম অভিবাসীদের উপর এর প্রভাব তো অবশ্যই পড়েছে। সুতরাং এই ক্ষেত্রে এটি একটি এই যুদ্ধের প্রভাব বলতে হবে। এছাড়াও মুসলিম যে স্বেচ্ছাসেবী বিভিন্ন দুই পক্ষের দিক থেকেই, যেমন রাশিয়ার পক্ষ হয়ে চেচনিয়ান যোদ্ধারা, মুসলিম যোদ্ধারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং ইউক্রেনের পক্ষেও তাদের স্থানীয় সেখানকার মুসলিমরা এই যুদ্ধে সরাসরি অবস্থান করেছেন বা ময়দানে যুদ্ধের জন্য সৈনিক হিসেবে অংশগ্রহণ করেছেন। দুই পক্ষেই কিন্তু মুসলমানদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। সুতরাং এটি তো অবশ্যই প্রভাব মুক্ত বলা যাবে না। এছাড়াও এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু ভূরাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাব থেকেও মুক্ত নয়। পশ্চিমা বিশ্ব এবং মুসলিম দেশগুলোর মধ্যে যে সম্পর্কের হিসাব নিকেশ, এটিও কিন্তু এই যুদ্ধের ফলে পরিবর্তিত হয়েছে এবং হচ্ছে। যেমন তুরস্ক একটি দেশ, মুসলিম দেশ, তারা ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তারা বজায় রেখেছে। এর দ্বারা কিন্তু অবশ্যই এই পশ্চিমা বিশ্বের সাথে তুরস্কের সম্পর্কের নতুন রূপ উন্মোচিত হয়েছে। এছাড়া রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে মুসলিম দেশগুলোর ব্যাংকিং, বাণিজ্য এবং সামরিক খাত এগুলো তো অবশ্যই প্রভাবিত হয়েছে, এটি অস্বীকার করা যাবে না। এর বাইরে সামরিক জোটের পুনর্বিন্যাসও কিন্তু ঘটেছে। যুদ্ধের কারণে মুসলিম দেশগুলো তাদের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন এনেছে, এখন আনছে। যেমন ইরান এবং রাশিয়ার যে সম্পর্ক, এটি বেশ পুরনো সম্পর্ক, তো এটি কিন্তু আরো ঘনিষ্ঠ হয়েছে। কিন্তু এর বিপরীত চিত্র আবার ঘটেছে এই পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে। ইরানকেও পশ্চিমা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে অনেক আগে থেকে, রাশিয়াকেও দিয়েছে এই যুদ্ধের কারণে। তো এর ফলে এই দুইটি দেশের সাথে যে মিত্র শক্তি, যেগুলো সমমনা যে দেশগুলো, মুসলিম দেশগুলো রয়েছে, তাদের সাথে আবার এরকম কিছু দেশও অবশ্যই রয়েছে তাদের সাথে পশ্চিমাদের সুসম্পর্ক, তাদের মধ্যে কিন্তু সম্পর্কের অবনতি ঘটেছে। এই ধরনের ভূরাজনৈতিক পরিবর্তন এই যুদ্ধের ফলে ঘটেছে। তুরস্কের কথা একটু আলাদাভাবে বলতেই হবে। তুরস্ক রাশিয়া ইউক্রেনের মধ্যবর্তী যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে এবং আন্তর্জাতিক অবস্থান কিন্তু তুরস্কের দ্বারা শক্তিশালী করেছে। অর্থাৎ এই দুই পক্ষের মধ্যস্থতাকারী হিসাবে তারা একটি চেষ্টা করেছিল, যদিও সেটি এখনো পর্যন্ত এই 25 সালে এসে মনে হচ্ছে যে এগুলো আসলে কোনো উদ্যোগী সফল হয়নি, কারণ এখনো যুদ্ধ
বন্ধ হওয়ার কোনো অবস্থায় এখন পর্যন্ত যায়নি। যদিও ডোনাল্ড ট্রাম্প নতুন করে আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার পরে আবার চেষ্টা করছে এটিকে রাশিয়া ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলে এটিকে একটু একটি চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ বা যুদ্ধ বিরতির মতো উদ্যোগ নেওয়া, কিংবা রাশিয়ার পক্ষ থেকেও বলা হয়েছে, ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি যুদ্ধ বন্ধের কথা বলা হয় সেক্ষেত্রে তারা আগ্রহ দেখাবে, কিন্তু ইউক্রেনের প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের সাথে তিনি সরাসরি যোগাযোগ করবেন না। এরকম ভাবে এই লক্ষণগুলো থেকে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধ আসলে এখনো যে বন্ধ হবে এর কোনো লক্ষণ বোঝা যাচ্ছে না, বরং নতুন করে ইউক্রেন যে আবার রাশিয়ার উপরে বিভিন্ন ড্রোন হামলা শুরু করেছে, এর দ্বারা বোঝা যাচ্ছে যে যুদ্ধের নতুন আরেকটি স্তর উন্মোচিত হবে এই আক্রমণের দ্বারা। সুতরাং আমরা যেই সম্ভাবনার কথাগুলো বললাম, মুসলিম বিশ্ব অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে এবং সামাজিকভাবে যেভাবে প্রভাবিত হয়েছে, এটি যে খুব দ্রুতই বন্ধ হবে কিংবা এর প্রভাব মুক্ত হবে, বলয় মুক্ত হবে, এটি খুব সহজেই বলা যাচ্ছে না।